আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের গত লেকচারে হরফে জার সম্পর্কে আলোচনা করছিলাম এবং বারে বারে রেকর্ডে বিঘ্ন ঘটছে। তো যাই হোক, আমরা আজকে দ্বিতীয় ক্লাসটি শুরু করব। তো আমরা গতদিন কোরআন থেকে বিভিন্ন উদাহরণ টেনে আনছিলাম হরফে জারে। আজকেও প্রথমে কোরআন থেকে কিছু এবং তারপরে যে আমাদের কি বলে যে দৈনন্দিন জীবনের কথাবার্তা, সেখান থেকে কিছু উদাহরণ আমরা তুলে আনব। তো হরফে জারে আমরা বেশ কিছু উদাহরণ দিয়েছিলাম। তো আমরা আলোচনা করবো হচ্ছে ওয়াও সম্পর্কে। ওয়াও ওয়াও হরফে জার হিসাবে তাহলে কি একটা সহজ উদাহরণ কি, তিনি ওয়াও আজাই তুনি والتين والزيتون والتين والزيتون والتين والزيتون সূরা 3 এসেছে কোরআনে। আম্মা পারা সূরা বা জুজ 30। 30 নম্বর যে পারা, তার সূরা হচ্ছে সূরা 3। তো কি বলছে 3, এখানে হরফে জার কি ওয়াও। আর এইটাকে অন্যভাবেও ভাবা যেতে পারে, এটাকে ইসম মৌসুল হিসাবে ভাবা যেতে পারে, এবং কিন্তু ইসম মৌসুল হিসাবে ভাবলে পরে এইটার এখানে পজিশন কি হবে, সেটা একটা ভাবনার বিষয়। তো সহজ করে বলতে গেলে এটি একটি হরফে জার এবং এটি একটি হরফে জার। তিন জাইতুন, তো কি হরফে জার হওয়ার জন্য এটা কি হয়েছে, এখানে একটা এসছে এবং এখানেও আর একটি জের এসছে। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল করেছে যে এখানে ইয়া আর ওয়াও এসছে, কিন্তু এইটা ওই জামা ওয়াও আর ইয়া নয়, এটা ইটসেলফ ইজ এ সিঙ্গুলার নেম। ইসম মুফরাদ। এটা জামা, এটা জামার নয়, জামার ইয়া বা ওয়াও। তাহলে বলবে তো এটা তো তিনি হলো, কিন্তু এটা উনা ইনা এরকম তো કોઈ কিছু হলো না। কিন্তু আসলে এটা তা নয়, এটা হচ্ছে একটা ইসম মুফরাদ, এটা হচ্ছে একটা ইসম মুফরাদ। তাহলে ওয়াত্তিন ওয়াজ জাইতুন বলছে কি, তিনের শপথ, তিনের কসম। কসম শব্দটি আরবি শব্দ, এখান থেকে এসছে কসমুন। কসমুন, কসম হচ্ছে কসম। তিনের কসম আর জয়তুনের কসম। জয়তুনের, তিনের কসম জয়তুনের কসম। কিন্তু অনুবাদের ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি বলা থাকে তিন আর জয়তুনের কসম। তিন মানে কি, তিনের অনুবাদ করা হয়েছে ডুমর, ডুমুর, ডুমুর। আর জয়তুনের হচ্ছে কি জলপাই। কোরআন এসছে সূরা 3, والتين والزيتون وطور السينين وهذا البلد الأمين। এবার আমার পরের উদাহরণ যেটা হচ্ছে তা দিয়ে হয়, তারপরে আন দিয়ে হয়, এইসব হয়। তো যাই হোক, আর উদাহরণ দেবো না কোরআন থেকে। এবার আমরা দুটো চারটে এ থেকে উদাহরণ দেবো আমাদের বাস্তব জীবন থেকে, দৈনন্দিন জীবন। আমরা তর্জমা করবো। তারপরে আবার কিছু কোরআন থেকে দেবো, তাহলে মানে মনোটনি হবে না। বলছে যে অনুবাদ করো, হি ইজ কামিং ফ্রম দি জার্নি। হি ইজ কামিং
জার্নি, সে তার সফর থেকে ফিরছে, এটা অনুবাদ করতে হবে। তাহলে হিয়া এটার অনুবাদ কি হবে? হুয়া কাদিমুন। হুয়া কাদিমুন মিনাস সাফারি, হুয়া কাদিমুন মিনাস সাফারি। তাহলে কি? হুয়া মানে হচ্ছে হি, কাদিমুন, কাদিমুন মানে হচ্ছে কামিং, মিনাস সাফারি সফর থেকে। তাহলে এখানে হারফে জার কোনটা? হারফে জার হচ্ছে মিন, আর মিনের কারণে এটা কি এসছে? হালাতে জার এসছে। হুয়া কাদিমুন মিনাস সাফারি। পরের উদাহরণ, দ্য ট্রেন ইজ স্ট্যান্ডিং অ্যাট দি স্টেশন। ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে আছে। এটা কি হবে? ট্রেনের আর হচ্ছে কিতার, আল কিতারু, আল কিতারু আল কিতারু কাইমুন, কাইমুন, আল কিতারু কাইমুন বা ওয়াকিফুন, ওয়াকিফুনটা বেশি বেটার লেখা। আল ওয়াকিফুন, ওয়াকিফুন, আল কিতারু ওয়াকিফুন ফিল মাহাত্তাতি, আল المحطة المحطة في المحطة بابل، القطار واقف ফিল মাহাত্তাতি। তাহলে কিতার মানে কি? কিতার মানে হচ্ছে ট্রেন, ওয়াকিফ, ওয়াকাফা, ওয়াকাফা, ওয়াকাফ, ওয়াকাফ মানে হচ্ছে দাঁড়ানো, ফি বা বিল মাহাত্তা, মাহাত্তা মানে হচ্ছে ট্রেন, মাহাত্তা তো গাসুলিন মানে হচ্ছে পেট্রোল স্টেশন, পেট্রোল পাম্প। তাহলে এখানে হারফে জার কি? ওয়াও অথবা বি, এটা হচ্ছে হারফে জার, আর এটা হওয়ার কারণে এইটা হালাতে জার এসছে। পরের উদাহরণ, ছাত্ররা ক্লাসরুমে বসে আছে। ছাত্রীরা কি? ক্লাস রুমে
বসে আছি। আরো ভালো করে বলে শ্রেণী কক্ষে, ওসব এখন তো কেউ বলে না, ছাত্রেরা ক্লাসরুমে বসে আছে। বা প্রেজেন্ট, বসে ঠিক না, এটা ইংরেজিতে তাই লিখেছে, দ্য স্টুডেন্টস আর present in the classroom। এটার অনুবাদ করতে হবে আমাদেরকে, তর্জমা করতে হবে। কি করবো তাহলে? আতুল্লাবু আতুল্লাবু হাদিরুনা হাদিরুনা ফিল الفصل في الفصل الطلاب حاضرون الطلاب حاضرون في الفصل। তাহলে এটা মানে কি? স্টুডেন্টস, তুল্লাব, তুল্লাব মানে হচ্ছে তালিব, তালিব মানে হচ্ছে একজন স্টুডেন্ট, যে বলে তালিবে ইলম, সেই একই শব্দ স্টুডেন্টস। হাজিরুনা মানে হচ্ছে হাজির রয়েছে, যে এটা হাজির, এটা হচ্ছে আরবি শব্দ। ফিল ফাসলি, এখানে কোনো বাংলার সাথে সম্পর্ক নাই। ফাসল, ফাসল মানে হচ্ছে তাহলে কি? ক্লাসরুম, ক্লাস। আতুল্লাবু হাদিরুন, এখানে হারফে জার কোনটি? হারফে জার হচ্ছে এই ফি, এই কারণে এটা কি হয়েছে? হালাতে জার এসছে এই জায়গাটা। আতুল্লাবু হাদিরুন ফিল ফাসলি। I am going to the office. I am going to the office. I am going to the office. Ana. আনা যাহিবুন, আনা মানে কি তাহলে? আমি। এটা লিটারাল করা খুব মুশকিল, আরবিতে টেন্সের কোনো কনসেপ্ট ওইভাবে নেই, যেহেতু আমিজ বলে কিছু নেই, কপুলা নেই, প্রথম লেকচার থেকে বলেছিলাম। আনা যাহিবুন, আই অ্যাম গোয়িং, এটা এইভাবে করতে হবে। ইলাল মাকতাবি, মাকতাব, মাকতাব ইলা, মাকতাব, মাকতাব মানে কি তাহলে? যে বাংলাতে বলে না অফ, মক্তব, এই একই শব্দ, লেখার জায়গা, মক্তব। তো অফিসকে মক্তব দেয় বলে, মক্তব। অর্থাৎ হারফে জার কোনটি এখানে? হারফে জার হচ্ছে ইলা। আনা যাহিবুন ইলাল মাকতাবি, ইলাল মাকতাবি, ইলাল মাকতাবি, আনা যাহিবুন ইলাল মাকতাবি। He is absent for a month.
he is absent for a month. هو غائب. هو غائب. হুয়া গায়িবুন সাহরান এবার লেখা যায়, কিন্তু আমরা যেহেতু হারফে জায়ের শিখছি সেই জন্য বললি সাহরিন। সাহরিন লি শাহরিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহর শাহর মানে হচ্ছে তাহলে কি মাস। হুয়া গায়িবুন লিশ-শাহরিন, তবে আমি যে বইটা ইউজ করছি ওরা এটা ইউজ করেনি, ওরা করছে মুনযু। মুনযু মুনযু শাহরিন। হুয়া গায়িবুন মুনযু শাহরিন, তাহলে এখানে কি হরফে জার কোনটা? হরফে জার হচ্ছে এইটা। এটা কি? এটা হচ্ছে হরফে জার। হুয়া গায়িবুন। হুয়া গায়িবুন মুনযু শাহরিন। পরের উদাহরণ, গায়েব, তাহলে কি আমরা একটা নতুন শব্দ শিখলাম যেটা বাংলা ভাষাতেও আছে, গায়েব। গায়েব হয়ে যাওয়া, আলিমুল গায়েব, এটা আরবি শব্দ। হ্যাঁ, আমরা কি বললাম? গায়েবুন। গায়েবুন মানে এটা হচ্ছে আরবি শব্দ গায়েব। খুব সুন্দর কথা। The day is for work and the night is for sleep. কোরআনে এসছে এই ধরনের কথা বারবার, যেমন সূরা নাবাতে এসছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাতকে লেবাস স্বরূপ করে দিয়েছি আর দিনকে করেছি কি তালাশে মাস, রুজি রোজগারের সন্ধান হিসাবে। তো ওটা তো খুবই উঁচু দরের আরবি, আমরা এমনি সাধারণ আরবিতে কি হবে? দি ডে ইজ ফর ওয়ার্ক। নাহার, নাহার মানে হচ্ছে দিন বা ইয়ম, আল ইয়ম আর নাহার, তাহলে কি আন নাহারু লি আমালিন। আমালিন ঠিক হচ্ছে না, is for work. النهر لعمل। النهر لعمل والليل الليل لنوم لنوم।
ওয়াল্লাইলু লি নাওমিন, তাহলে এখানে কি হচ্ছে হারফে জার কি লি, আর নাওম, নাওম মানে হচ্ছে ঘুম। নিদ, নিদ যাওয়াতে মানে নিদ যাওয়া, এটা এখান থেকে এসছে কিনা বলতে পারবো না, কিন্তু যে নাম হয় না শামসুন নাহার, তো এটা হচ্ছে আরবি শব্দ, ওইখান থেকে এসছে। আর আমাল, এটা তো আমাদের বাংলা শব্দে ব্যবহার হয় আমল। হ্যাঁ, এইটা কি, এইটা হচ্ছে আমাল। আমিল, আমিল মানে হচ্ছে যে আমল করে। For example, safety is in speaking truth. Safety is in speaking truth. খুব ইম্পর্টেন্ট কথা, মানে সত্য কথার মান নেই। Safety is in speaking truth. সেফটি, সেফ কারা, এটা হচ্ছে নাজাহু ফিস সিদকি। الصدق، النجح، النجاح في الصدق. النجاح নাজাত প্রাপ্ত বলে না, নাজাত, এইটা হচ্ছে এই শব্দটি। আর সিদক বাংলায় নাম হয় সাদিক, মুসাদ্দিক, সিদ্দিক, সিদ্দিকা, মুসাদ্দিকা, সমস্ত কিছু এই জায়গাটাতে এসে সিদক। তাহলে আন-নাজহু ফি সিদকি, নাজাত রয়েছে হচ্ছে সত্যবাদিতার মধ্যে। এখানে হরফে জার কোনটি তাহলে? হরফে জার হচ্ছে ফি, এইটা হচ্ছে। আর এই কারণে এখানে কি হয়েছে, এই ফি এর কারণে এখানে হচ্ছে এটা হচ্ছে হরফে জার। النجح في الصدق। আর দু একটা উদাহরণ আছে, এটাকে আজকের মধ্যে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। This is a story of a wise man. This is a story of a wise man. هذا قصة، هذا قصة. This is a story. هذا قصة লি ওয়াইজ। ওয়াইজের আগে কি খুদা, حقيم. هذا قصة لحقيم، حقيم، حكيم، لحقيم.
লিহাকিমিন। হাযা কিসসাতুন, এর বদলে আরেকটাও ব্যবহার করা যায় হিকায়া। হিকায়া মানে হচ্ছে কি বলে ওকে, স্টোরি। হিকায়া, হিকায়াত। হাযা হিকায়াতুন, হাযা তাহলে এখানে হাজি হবে। এই সরি, ভুল হচ্ছে আমার। হ্যাঁ, তাহলে হাজা কখনোই হবে না, কেননা এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে হাজার বদলে কি হবে এখানে? হাদিহি। বলেছিলাম যে মানে সিমিলারিটি থাকতে হবে, যে ইসমের চারটে বিষয় সিমিলারিটি থাকতে হবে। হুম, কি জিন্স, আদাদ, এরাব, আর একটা কি চারটে জিনিস থাকতে হবে মনে করছে না, যে ডেফিনিট, ইনডিফিনাইট। আচ্ছা হ্যাঁ, জিন্স মানে হচ্ছে লিঙ্গ কি, জিন্স, আদাদ, মারিফা, মারিফা ও নাকিরা। মারিফা না নাকিরা, না নাকিরা, আর একটা কি এরাব। এরাব, এই চারটে জিনিসে সিমিলারিটি থাকতে হবে। তো সেই জন্য এটা হাদা কিসসাতুন হবে না, কি হবে? এটা হবে হাদিহি কিসসাতুন লি হাকিমিন, বা হাদিহি হিকায়াতুন লি হাকিমিন। তাহলে হাকিম, হাকিম শব্দের অর্থ হচ্ছে বাংলাতে যে বলে না হিকমতওয়ালা, দ্য ওয়াইজ। তাহলে এটার মানে কি? হিকমতওয়ালা, হিকমত, হিকমতওয়ালা। আর কিসসা বাংলাতে বলে কেসসা, কেচ্ছা, কেসসা, এটা হচ্ছে কিসসা। কিসসা এটা হচ্ছে আরবি শব্দ। হিকায়া এই শব্দটি বাংলা ভাষায় ব্যবহার হয় না, কিন্তু উর্দুতে ব্যবহার হয় হিকায়া। আর হাদিহি মানে হচ্ছে দিস, ফিমেল দিস। আর মেল দিস হলে পরে কি হতো? হাদা। This is a story of a wise man. হাদিহি হিকায়াতুন লি হাকিমিন, বলতো হাদিহি হিকায়াতুন লি, হাদিহি কিসসাতুন লি হাকিমিন। He is generous like Hatim. হাতিম তাইয়ের গল্প এসেছে এমনি এতে, ইসলামিক লিটারেচারে। তাহলে কি সে হাতিম তাই? তো কেন কি উদাহরণ দেওয়া তো? হি ইজ জেনারাস, হি ইজ লাইক হাতিম। হুয়া জাওয়াদুন, জাওয়াদ মানে হচ্ছে জেনারাস। হুয়া জাওয়াদুন কা হাতিমিন, কা হাতিমিন, হাতিমিন। ঠিকই আছে, একটু বানানটা খালি চেঞ্জ করতে হবে ক্ষেত্রে।
হুয়া জাওয়াদুন কা হাতিমিন। তাহলে এই ক্ষেত্রে কোনো বাংলা ভাষার সাথে সিমিলারিটি নাই। হ্যাঁ, জাওয়াদ নাম হন। আমাদের বাংলা ভাষাতে এই নামটি প্রচলিত না হলে আরবি ভাষাতে এবং উর্দু ভাষাতে এই নামটি আছে, জাওয়াদ। হুয়া জাওয়াদুন কা হাতিমিন, সে হাতিমের মতো জেনারাস, দান ধ্যান করে। লাস্ট আজকে by Allah I am speaking the truth, by God, by God I am speaking the truth. Wallahi wallahi ana sadiqun, wallahi ana sadiqun, wallahi আনা সাদিকুন, আল্লাহর কসম আমি সত্য কথা বলছি। তাহলে আজকে এই পর্যন্তই। এখন কিছুদিন আমরা আলোচনা করব, আরো গোটা 4-5 লেকচার লাগবে এই চ্যাপ্টারটি শেষ করতে ঠিকঠাকভাবে। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।